কেমন মেঘ করেছে দেখো, সকাল সকাল মেঘ করেছে, একদম অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, মনে হয় বৃষ্টি হবে, মেঘও ডাকছে খুব। আর আমি সকালে সমস্ত কাজবাজ সেরে ফেলেছি, ওই যে জলও ধরা হয়ে গেছে, আর জামা কাপড়গুলো কাচাকুচি করবো রেখেছিলাম, আর কাচাকুচি করবো না, কি অবস্থা দেখেছো নিজের, খুবই মেঘ করেছে। আর আমি এখন রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়েছি, বৃষ্টি পড়ে যাচ্ছে, প্রচুর বৃষ্টি পড়ছে, এই দিন আমি গাছের তলাতে চলে আসছি। একটু লজ্জা চোখে, একটু লজ্জা মুখে, কাছে এসো না। একটু লজ্জা চোখে, একটু লজ্জা মুখে, কাছে এসো না। দুষ্টু ইচ্ছেগুলো বলছে আরো ভালো, আজকে বাসনা। একটু লজ্জা চোখে, একটু লজ্জা মুখে, কাছে এসো না। এই তো তোমার কাছে প্রথম চাওয়া, একটু নিবিড় প্রেমে উষ্ণ ছোঁয়া। আর কতদিন এভাবে একা তোমাকে পেয়েও যায় গো থাকা। একটু লজ্জা চোখে, একটু লজ্জা মুখে, কাছে এসো না। তো প্রথম এত কাছে আসা, তাই হলো বন্য যে ভালোবাসা। বেশি দূরে না। তো এখন দেখো স্নান হয়ে গেছে, আর জামা কাপড়গুলো যে সব কাচাকুচি করলাম, কাচাকুচি করে সবই যে রোদে দিয়ে দিয়েছি। আর সকালে তোমাদের দেখিয়েছিলাম বৃষ্টি হচ্ছে, কিন্তু এখন দেখো এক ফোঁটাও বৃষ্টি নেই, একদম পরিষ্কার আকাশ।
পরিষ্কার হয়ে গেছে, এক ফোঁটা বৃষ্টি পড়েনি। অনেক বৃষ্টি হয়েছে মোটামুটি, রাস্তাঘাটগুলো হালকা হালকা কাদা 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 মাখা হয়েছে। আর মানে ওই যেগুলো শুকনো পুরো মোটামুটি বৃষ্টি হয়েছে, একটু হালকার উপর ঝড়ও হয়েছে, মানে যা না হলে নয় ওইরকমই। তারপর আবার রোদ উঠেছে আর মাঝে মাঝে আবার মেঘলা হচ্ছে। তো জিনিসগুলো কাচাকুচি করবো বলেছিলাম, যেহেতু মানে বার করে নিয়ে গেছিলাম ঘাটের কাছে, সেই জন্য ভাবলাম চলো ধুয়ে দিই, যা হয়ে হবে। সেই জন্য কাচাকুচি করলাম আর রান্না হয়ে গেছে। রান্না বসানোর পরে বৃষ্টিটা এসেছিলো, তোমাদের দেখিয়েছিলাম আর বলেও ছিলাম যে রান্না বসিয়ে দিয়েছি। তো এখন রান্না হয়ে গেছে বলে স্নানও করে নিলাম আর কাচাকুচি সারলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মণিমালা ডেলি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে খুবই ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমার পরিবার সকলে ভালো আছি, কাছে দূরে, দেশ ও দেশের বাইরে। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বড়দের আমার প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে নতুন দিনের নতুন আবার একটা ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে আসলাম। তো আশা করছি আজকের ভিডিও তোমাদের কাছে ভালোই লাগবে। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করো, নতুন বন্ধু আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করো, আমিও তোমাদেরকে এগিয়ে যেতে সাপোর্ট করব। তো রান্না তো হয়ে গেছে, তো চলো এখন খাওয়া দাওয়া সারি, খাওয়ার খেয়ে তারপরে আবার তোমাদের সামনে আসবো। আর দুই ছেলে বসে গেছে খেতে, ওদের আজকে স্কুল হয়নি, মানে ওই সময় বর্ষা আসলো, সেই জন্য ওরা মানে স্কুলে যায়নি। তো এখন খেতে বসে পড়েছে। চলো খাওয়া দাওয়া সারি, পরে আবার আসছি, সঙ্গে থাকো। এখন দেখো দুপুরে খাওয়া কমপ্লিট, তারপর চলে এসেছি পুকুর ঘাটে থালা বাসনগুলো মেজে নিতে। আর থালা বাসনগুলো মেজে নিই আর তোমাদের সঙ্গে ছোট্ট একটা কথা শেয়ার করি, হয়তো তোমাদের সঙ্গেও এমন হয়ে থাকে, যদি হয়ে থাকে কমেন্টে অবশ্যই জানাবে। তো কথাটা হলো কি বলতো, মেয়েরাই মেয়েদের শত্রু, এটাই কিন্তু সত্যি বাস্তব কথা। আমি অনেকবারই দেখেছি এমন হয়েছে আমার সঙ্গে। আর ছেলেরা যে ছেলেদের সঙ্গে এমন করে আমি কোনোদিনও শুনিনি, আর আমার মানে চোখেও কোনো সময় পড়েনি। তো কথা তোমাদের সঙ্গে এখন শেয়ার করি। আর মানে কয়েকদিন আমার সঙ্গে এমন হচ্ছে, সেই জন্যই তোমাদের আমি বলছি। তো কি কথা বলো তো, কয়েকজন মানুষ আছে যারা তোমার সামনে তোমাকে খুব ভালোভাবে তোমার সঙ্গে কথা বলে তোমার পেটের খবর বার করতে চায়। পেটের খবরগুলো বার করে নিয়ে তারপরে তোমাকে খুব ভালো ভালো বললে সে ইউটিউব করো কিংবা যে কোনো কাজে থাকে না কেন, ভালো বলে গেল, কিন্তু যখন 5 পা চলে যায়, 5 পা গিয়ে যখন আরেকজনের সঙ্গে দেখা হয়, সেখানে গিয়েই তোমার মানে আলোচনাটা করে যে ও এরকম করছে, ওই খাওয়া দাওয়া আর রান্না বান্না কে না জানে বলো, তবু ওইগুলো দেখাচ্ছে, ওইগুলো ভেক মুখ তুমুখ নানা রকমের আমার সম্পর্কে কিছু কথা তার কাছে বলে আমাকে খারাপ বলে বলল, কিন্তু আমার সামনে আমাকে ভালো বলে চলে গেল। এদেরকে কি বলতো, বিষাক্ত সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু এই রকমের মানুষকে বিশ্বাস করা যায় না। কেন জানো? বিষাক্ত সাপ যখন কামড়ায় তখন আমরা মানুষরা বুঝতে পারি, কারণ আমাদের জ্বালা যন্ত্রণা হয়। কিন্তু যখন মানুষ তোমাকে কামড় দেবে তখন তুমি কিছুই বুঝতে পারবে না যে তোমার কোন দিক থেকে তোমাকে বাঁশ দিয়ে চলে গেল, তোমার সংসারে খবর নিয়ে চলে গেল, গিয়ে তোমাকে পরে যে কত বড় বিপদে ফেলবে সেটা মানে বলার মতো নয়। আর এই কাজগুলো বেশি মেয়েরাই করে, সেই জন্যই আমি প্রথমে বললাম যে মেয়েরা মেয়েদের শত্রু। আমার তো মনে হয় না ছেলেরা করে এরকম। মানে কি বলবো, বিষাক্ত সাপের থেকেও এরা মানে বেশি বিষাক্ত, মানে এদের মানে বিষ লাগে না এমনই ধোঁকাবাজ মানুষেরা। আর এই ধোঁকাবাজ মানুষদের কাছ থেকে না অনেকটা সাবধানেই থাকতে হয়, এটাই কারণ যারা তোমার সামনে তোমার প্রশংসা করছে মানেই তুমি বুঝবে যে তোমারও পেটের খবর নিচ্ছে আর পরে তোমাকে ভালো মতোই বাঁচ দেবে। সেই জন্য বললাম বিষাক্ত সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু এই ধরনের ধোঁকাবাজ মানুষকে বিশ্বাস করা যায় না। তো কথা বলতে বলতে দেখো আমার থালা বাসন সব মাজা হয়ে গেছে, চলো পরে আবার আসছি, সঙ্গে থাকো। এখন দেখো যাচ্ছি মুড়ি ভাজতে, এই যে ভিক্ষা ব্যাগ নিয়ে ভিক্ষা করতে। না গো, ভিক্ষা করতে যাবো কেন, ভিক্ষা করার অবস্থা এখনো হয়নি যে ভিক্ষা করতে যাব। এখন যাচ্ছি মুড়ি ভাজতে, এই যে ছেলেও সঙ্গে যাচ্ছে। মুড়ি ভাজে নিয়ে আসি, পরে তোমাদের সামনে আসবো। অনেকটা অন্ধকার হয়ে এসছে এখন। মুড়িটা ভেজে নিয়ে বাড়িতে এসে তারপর তোমাদের সামনে আসবো, সঙ্গে থাকো। গরু বাছি তুলবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার অনেকটা সময় পরে তোমাদের সামনে ফিরে এলাম। তো এখন রাতের রান্না করছি, মানে রাতের আলু ভাজা করছি। মুড়ি খাবো সেই জন্য আলু ভাজছি।
বিকেলে গেছিলাম মুড়ি ভাজতে, বাড়িতে ফিরে আসতে অনেকটা লেট হয়ে গেল। মুড়ি ভেজে নিয়ে তারপর বাড়িতে এসেছি, রেখে দিয়ে চলে আসবো ভেবেছিলাম, কিন্তু আজকে মুড়ি ভেজে নিয়ে এসেছি, সেজন্য অনেকটা লেট হয়ে গেছে। এসে সন্ধ্যাবাতি দিয়ে আর টিফিন করিনি, আলু ভাজা করছি, মুড়ি খাবো। আর ওই মুড়ি খাওয়ার পরে না কেউ ভাত খাবে না, ভাত তরকারি দুপুরের আছে কিছুটা, তো দেখি যে যা খাই খাবে, ছেলেটা হয়তো মুড়ি খেয়ে নেবে। আর রাতের আর রান্না করবো না, আলু ভাজাটাই করবো। আর ছেলেটা গেছে পড়তে। ছেলেটা পড়তে গেছে, পড়ে আসলে তারপর খাওয়া দাওয়াটা করবো। আলুটা ভেজে রাখছি। আর আজকের মানে গরম লাগছে, কালকে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু আজকে বেশ গরমে লাগছে। তো চলো এখানে আজকে ভিডিওটা শেষ করে দিই, ফিরে আসবো আবার নতুন ভিডিওর সঙ্গে। তার আগে বলি, ভিডিওটা যদি তোমাদের কাছে একটুও কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো, আর নতুন বন্ধু যদি এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করো, আমিও তোমাদেরকে এগিয়ে যেতে সাপোর্ট করব। আর পুরনো বন্ধুরা যেমনভাবে আমার পাশে আছো, আমাকে সাপোর্ট করছো, সেভাবে পাশে থাকো, আমি তোমাদের পাশে সবসময়ের জন্য থাকবো। তো চলো এখানে ভিডিওটা শেষ করি। আর সারাদিন তেমন তো ভিডিও বানাইনি, জানি না কতটা কি করেছি। তো যাই হোক, চলো এখানে বিদায় নিলাম। শুভরাত্রি, গুড নাইট, টাটা, বাই বাই। আবার ফিরে আসছি নতুন ভিডিওর সঙ্গে, আবার দেখা হবে তোমাদের সামনে। তত সময়ের জন্য পরিবারের সকলের সঙ্গে ভালো থাকো, সুস্থ থাকো।